কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পূর্ব শত্রুতার জেরে একটি মাছের পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এতে রুই, কাতলা, ব্রিগেড, বাটা, গ্রাস কার্প ও সিলভার কার্প সহ বিভিন্ন প্রজাতির মাছ মারা গেছে। ক্ষতির পরিমাণ প্রায় 10 লাখ টাকা বলে দাবি করেছেন ভুক্তভোগী। দৌলতপুর প্রতিনিধি মোহাম্মদ বাপি হোসেন জানান, ঘটনাটি ঘটেছে দৌলতপুর উপজেলার আরিয়া ইউনিয়নের ছাতারপাড়া গ্রামে। স্থানীয় সূত্র জানায়, মোহাম্মদ আল আমিন পিতা মৃত খলিলুর রহমান শীষ মিয়ার কাছ থেকে নেওয়া একটি পুকুরে মাছ চাষ করছিলেন। রাতের আধারে কে বা কারা পুকুরে বিষ প্রয়োগ করলে সকালে উঠে পুকুর ভর্তি মৃত মাছ দেখতে পান তিনি। ভুক্তভোগী আল আমিন জানান, অন্যের কাছ থেকে পুকুর নিয়ে জীবিকা নির্বাহের জন্য মাছ চাষ করছিলেন, কিন্তু পরিকল্পিতভাবে পুকুরে বিষ দিয়ে তার সর্বনাশ করা হয়েছে। এতে তার প্রায় 10 লাখ টাকার ক্ষতি হয়েছে। তিনি এ ঘটনা সুষ্ঠু তদন্ত করে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। এ বিষয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফুর রহমান জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা বলছেন, এ ধরনের নাশকতা শুধু একজন চাষীকে ক্ষতিগ্রস্ত করে না, বরং গ্রামীণ অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব ফেলে। সমাজের কাছে অপরাধী, দেশের কাছে অপরাধী, আইনের চোখে অপরাধী। কেউ আমার যদি ক্ষতি করতে চায়, পিছন থেকে যে করে সে তো কাপুরুষ। যদি সুপুরুষ হয়, আমি তাকে চ্যালেঞ্জ জানাচ্ছি আমার সাথে ফেস টু ফেস। পূর্ব থেকে শত্রুতা চলছে, তারা শত্রুতার বশবর্তী হয়ে আমার পুকুরে রাতের আধারে বিষ অথবা গ্যাস ট্যাবলেট দিয়ে আমার মাছগুলো মেরে দেয়। তো আমি এই বিষয়ের পরিপ্রেক্ষিতে ইউনো মহোদয় এবং মৎস্য কর্মকর্তা সহ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমি এর সঠিক বিচার চাই। যারা আমার ক্ষতিগ্রস্ত করেছে, আমাকে আর্থিকভাবে পঙ্গু করার চেষ্টা করেছে, আমি তাদের সঠিক বিচার ওখানে উল্লেখ করা আছে, রাখবেন ওনারা। এবং আমার মনে হয় এই টিম যে